হত্যা মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে ছেড়ে দেয় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলায় এছাড়া বিএনপির নেতা শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ একাধিক মামলার আসামি খুলনা সদর থানার সাবেক এসআই সুকান্ত দাসকে ছাত্র জনতা গত মঙ্গলবার খানজাহানআলী থানা এলাকা থেকে আটক করে তাকে মারধর করে পুলিশের কাছে দেওয়া হয়। এর পরবর্তীতে রাতেবেলা তাকে পুলিশ ছেড়ে দেয়, এমন অভিযোগে কিন্তু আমরা দেখছি গতকাল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্র জনতারা একত্রিত হয়ে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে আজকে বিকেল 3টা থেকেই আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হলো। বিকেল 4টা থেকে ছাত্র জনতা একত্রিত হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এসেন এবং পুলিশ কমিশনারের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকটাকে তালা মেরে তারা কিন্তু এখানে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন এবং তাদের যে দাবি সেটি কিন্তু এক দফাতে রূপান্তরিত হয়েছে এবং তারা এই মুহূর্তে পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের যে পদত্যাগ সেই পদত্যাগের দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি আজ দুপুর 2টা থেকে কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশের যে মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এসআই সুকান্ত যাকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছিল তাকে অলরেডি যে পুলিশ গ্রেফতার করেছে। এসআই সুকান্ত চট্টগ্রাম চুয়াডাঙ্গার যে আলমডাঙ্গা থানা সেখানে কিন্তু এসআই পদে কর্মরত ছিলেন। তিনি মঙ্গলবার দিন খুলনার যে আদালতে সাক্ষী দিতে এসেছিলেন এবং সেই সাক্ষী দিয়ে তিনি ফিরে যাওয়ার পথে কিন্তু তাকে শিরোমণি এলাকার যে খানজাহানআলী থানাধীন এলাকায় তাকে ছাত্র জনতা আটক করে এবং আটক করার পরে মারধর করে তাকে খানজাহানআলী থানার কাছে সোপর্দ করা হয় এবং এর পরবর্তীতে আমরা দেখি যে ছাত্র জনতা সোপর্দ করার পরে রাতে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এমন অভিযোগ করা হয় এবং এর পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি তার পরের দিন থেকে গতকাল থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয় এবং আস্তে আস্তে সেই আন্দোলন কিন্তু এসআই সুকান্তকে গ্রেফতার করার পরও এই আন্দোলনটি কিন্তু এখন চলমান আছে। তারা যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানাচ্ছেন এই মুহূর্তে। এ ছিল আমার কাছে খুলনা থেকে যে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি তার সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে।